রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনা চলছে। আজকের আলোচ্য সূচিতে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনার শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন, শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে তারা একমত। মিসইউজ দেখেছি বা অ্যাবিউজও বলা যেতে পারে একটা শব্দ, যে সেটা জাতি এমনভাবে প্রত্যক্ষ করেছে যে খুনিদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে মদত যোগানো হচ্ছে, যে খুন করো, মাফ করে দেয়া হবে, পরে বেরিয়ে আবার খুন করো, এরকম একটা কালচার সৃষ্টি করা হয়েছিল, অপকালচার। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এই বিষয়টি যে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার যে প্রস্তাবগুলো এসছে, এগুলোর সাথে মোটামুটি একমত।